বছর ২৫৬৩। পৃথিবী এখন তার পুরনো গৌরব হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভাসমান শহর জালেমের নিচে পড়ে থাকা স্ক্র্যাপ ইয়ার্ডে ডক্টর ডাইসন ইডো, যে কিনা একজন সহানুভূতিশীল বিজ্ঞানী, তিনি একটি আবিষ্কার করেন যা একটি মেয়ের সাইবর্গ দেহের মাথা। মেয়ে সাইবর্গটির দেহটি ধ্বংস হয়ে গেলেও মেয়েটির মস্তিষ্ক এখনও বেঁচে আছে। ব্যক্তিগত শোক ও দায়িত্ববোধ থেকে তিনি সেই মেয়ে সাইবর্গটিকে নিজের সাথে করে নিয়ে আসেন এবং পুনর্নির্মাণ করেন এবং মেয়েটির নাম দেন আলিটা, যে নামটি তার মৃত কন্যার নামে। আলিটা যখন জাগ্রত হয় তখন সে তার অতীত সম্পর্কে কিছুই মনে করতে পারে না। আলিটা পুরনো সব স্মৃতি ভুলে গিয়েছে। ও নিজের শরীর দেখে নিজেই অবাক হয়ে যায়। ও বাসার নিচে নেমে আসলে ডক্টর ডাইসন ইডো ওকে ভালোভাবে চেক করে যে ওর নতুন বডির সব ফাংশন কাজ করছে কিনা। ওর ফুড টেস্টিংয়ের জন্য ওকে একটি কমলা খেতে দিলে ও ছাল সহই খেয়ে ফেলে এবং ডক্টর ছাল ছিলে দেওয়ার পর ওর কাছে কমলা অনেক ভালো লাগে এবং ও বলে যে আজ থেকে এটাই ওর পছন্দের খাবার। এরপরেই বাসার বাহিরে বেরিয়ে আসলে ওর কাছে সব কিছু নতুন লাগে। ও জালেমের ভাসমান শহর দেখে একেবারেই অবাক হয়ে যায়। ডক্টর ওকে শহর ঘুরিয়ে দেখানো শুরু করে। তখন গিয়ে ও মোটরবল গেম সম্পর্কে জানতে পারে। সেই গেমই একমাত্র মাধ্যম জালেমের ভাসমান শহরে পৌঁছানোর। ডক্টর ওকে খাবার দিয়ে বিল পরিশোধে ব্যস্ত হয়ে পড়ে। আর সেই সময়ই একটি কুকুর সেঞ্চুরিয়ন রোবটের নিচে পড়ে যেতে নিলে হিউগো এসে আলিটাকে বাঁচায়। আর আলিটা আবারও ঝাঁপ দিয়ে সেই কুকুরটিকে বাঁচিয়ে ফেলে। হিউগো আলিটার তারিফ করা শুরু করে, কারণ হিউগো এর আগে এত সাহসী আর সুন্দরী সাইবর্গ কখনোই দেখেনি। সেখানে ডক্টর এসে পৌঁছালে হিউগো বিদায় নিয়ে চলে যায়। সেদিন রাতে শহরের একটি মেয়েকে কেউ একজন মেরে ফেলে এবং সেই চিৎকার এলিটার কানে এসে পৌঁছালে ও দেখতে পায় যে ডক্টর রক্তাক্ত শরীরে অনেক রাত করে বাসায় পৌঁছেছে। এলিটার মনের মধ্যে একটু সন্দেহ হয়। পরের দিন সকালে এলিটা বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর সামনেই চলে আসে ডক্টর চিরেন এবং এলিটার শরীরে তার মেয়ের জন্য তৈরি করা বডি দেখে তিনি একটু অবাক হয়ে যান। চিরেন হচ্ছে ডক্টর ডাইসন ইডোর প্রাক্তন স্ত্রী। তাদের মেয়ে মারা যাওয়ার পর তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরে যায় এবং তারা আলাদা হয়ে যায়। চিরেন বর্তমানে জালেম শহরের শাসক ভেক্টরের হয়ে কাজ করে। অ্যালিটা হিউগোর সাথে দেখা করতে আসলে দেখতে পায় যে ওরা ক্রিমেজ খেলছে। অ্যালিটাকে খেলতে বলা হলে অ্যালিটা প্রথমবার পড়ে যায়। দ্বিতীয়বার হিউগোর এক বন্ধু ওকে ফেলে দেয় আর ওর রাগ তুলে দেয়। তৃতীয়বার অ্যালিটা সেই ছেলেটিকে ফেলে দিয়ে সুন্দরভাবে একটি গোল দিয়ে দেয়। হিউগো ওকে নিয়ে বাইকে ঘুরতে বের হয়। অ্যালিটাকে চকলেট খেতে দিলে ওর কাছে চকলেট এতটাই ভালো লাগে যে সেদিন থেকে চকলেট ওর পছন্দের খাবার হয়ে যায়। এরপরেই হিউগো অ্যালিটাকে নিয়ে একটি ধ্বংসপ্রাপ্ত বিল্ডিংয়ের উপরে চলে আসে। সেখানে হিউগো বলে যে ওর জীবনের একটাই ইচ্ছে, যে করেই হোক ও কোনো একদিন সেই জালেমের ভাসমান শহরে গিয়ে পৌঁছাবে, আর এর জন্য ওর অনেক টাকার প্রয়োজন। সেদিন রাতে অ্যালিটা দেখতে পায় যে মাঝরাতেই ডক্টর বাসা থেকে লুকিয়ে বের হয়ে যাচ্ছে। অ্যালিটা ডক্টর ইডোকে অনুসরণ করে এবং ডক্টর ইডোকে ভুল বুঝে তাকে থামানোর পর দেখে যে কিছু ভয়ঙ্কর সাইবর্গ ওদেরকে ঘিরে ধরেছে, যাদের নেতৃত্ব দিচ্ছে বিশাল গ্রুয়েশকা। ডক্টর ইডো সেই সাইবর্গদের সাথে মারামারি করে কিন্তু আহত হয়ে যায়। ডক্টরকে মেরে ফেলার চেষ্টা করলে অ্যালিটা দৌড়ে চলে আসে এবং সেইখানে থাকা একটি সাইবর্গের সাথে মারামারি করে সেই সাইবর্গটিকেও মেরে ফেলে। আরও একটি সাইবর্গ অ্যালিটাকে মারার জন্য আসলে অ্যালিটা তুমুল ফাইট করে সেই সাইবর্গের মাথাটি একেবারেই আলাদা করে ফেলে। গ্রুয়েশকাকে মারতে যাওয়ার সময় অ্যালিটার একটু সময়ের জন্য এক ঝলক অতীতের স্মৃতি মনে পড়ে যায়, আর তখন গিয়ে অ্যালিটা বুঝতে পারে যে ও আগে থেকেই একজন যোদ্ধা ছিল। অ্যালিটা গ্রুয়েশকার একটি হাত ভেঙে ওকে তাড়িয়ে দেয়। সেদিন রাতে অ্যালিটা প্রথমবার জানতে পারে যে ডক্টর একজন পার্ট টাইম বাউন্টি হান্টার। উনি টাকার জন্য সন্ত্রাসদেরকে ধরে বাউন্টি কালেক্ট করে আর ফ্রিতে সাইবর্গদের ঠিক করে। বাসায় ফিরে আসার পর অ্যালিটা জানতে পারে যে ওর শরীরে যে বডিটা আছে সেটা ডক্টর ইডোর মেয়ের এবং ডক্টরের অসুস্থ মেয়েকে
একটি আধ পাগল সাইবর্গ এক রাতে বাসায় ঢুকে এসে মেরে ফেলেছিল। আর এরপর থেকেই ডক্টর একজন পার্ট টাইম বাউন্টি হান্টার হিসেবে কাজ করা শুরু করে। অ্যালিটা আরও জানতে পারে যে ওর হার্ট হচ্ছে একটি অ্যান্টিম্যাটার মাইক্রো রিঅ্যাক্টর হার্ট, যেই হার্টে এত পরিমাণে পাওয়ার আছে যা দিয়ে পুরো আয়রন শহরকে বহু বছর চালানো সম্ভব, যেই টেকনোলজি 300 বছর আগেই হারিয়ে গিয়েছে। মানে অ্যালিটা 300 বছরের পুরনো। সেদিন রাতেই গ্রুইস্কা সাহায্যের জন্য চলে যায় ডক্টর চিরেনের কাছে, আর অপরদিকে আলিটা কঠিন ট্রেনিং শুরু করে দেয়। গ্রিউস্কাকে নতুন করে তৈরি করার মুহূর্তেই ওর দেহের মধ্যে সরাসরি চলে আসেন নোভা, এবং নোভা ডক্টর জিরেনকে আদেশ দেয় যে গ্রিউস্কাকে ঠিক করার জন্য, যেন গ্রিউস্কা নোভার জন্য আলিটার সেই হৃদয়টাকে ছিনিয়ে নিয়ে আসতে পারে। এর বদলে নোভা ডক্টর চিরেনের যে কোনো ইচ্ছা পূরণ করে দেবে। নোভা ভাসমান শহরের একমাত্র রক্ষক এবং সর্বশক্তিমান। আলিটা হিউগোর সাথে মোটর বল গেম দেখতে চলে আসে, যেখানে একটা বলের পেছনে অসংখ্য মোটর ওয়ারিয়ররা ছুটে বেড়ায় এবং যুদ্ধ করে। অসাধারণ একটি ম্যাচ দেখার পর আলিটা মোটর বল গেমের একেবারেই ফ্যান হয়ে যায়। আলিটা তখন জানতে পারে যদি কোনো প্লেয়ার অন্য সকল প্লেয়ারদেরকে হারিয়ে দেয় মোটর বল গেমে, তাহলে সেই প্লেয়ার জালেমের সেই ভাসমান সিটিতে যাওয়ার আমন্ত্রণ পায়। হিউগোর হঠাৎ করে একটি কাজের ডাক পড়ে যায় এবং ও আলিটাকে রেখে সেখান থেকে চলে যায়। একজন মোটরবল প্লেয়ার বার থেকে পার্টি করে বের হওয়ার পর কিছু দস্যুরা সেই প্লেয়ারের উপরে আক্রমণ করে বসে এবং সেই প্লেয়ারকে ইলেকট্রিক শক দিয়ে ওর হাতটিকে কেটে নেওয়া হয়। তখন গিয়ে আমরা হিউগোর একটি লুকানো রূপ দেখতে পাবো, যে এই চমৎকার আচরণের পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক সত্য। হিউগো আসলে জালেমের শাসক এবং মোটরবল টুর্নামেন্টের মালিক ভেক্টরের হয়ে কাজ করে। সাইবর্গের অঙ্গ চুরি করে সেগুলোকে চওড়া দামে ভেক্টরের কাছে বিক্রি করে, যেন কোনো একদিন সেই টাকা দিয়ে ও নিজের স্বপ্ন পূরণ করতে পারে এবং জালেমের সেই ভাসমান শহরে যেতে পারে। পরের দিন হিউগো আলিটার মেমোরিকে ফিরিয়ে দিতে সাহায্য করার জন্য ওকে নিয়ে শহরের বাহিরে অনেক দূরে মহাযুদ্ধের একটি ধ্বংস হয়ে যাওয়া ইউএফওতে নিয়ে আসে। আলিটা সেইখানে পানিতে ঝাঁপ দেয় এবং পানির নিচ দিয়ে হেঁটে সেই ইউএফওর মধ্যে এসে পৌঁছায়। আলিটা নিজের মনের অজান্তেই সেই ধ্বংস হয়ে যাওয়া যানের মধ্যে একটি সিকিউরিটি কোড দিয়ে আনলক করে দেয় এবং ওর সামনে চলে আসে একটি বারসার্কার দেহ, যা ইউআরএম বাহিনীর স্মরণীয় রত্ন। এই উন্নত সাইবর্গ কাঠামো ওকে গভীরভাবেই আকর্ষণ করে, কিন্তু ডক্টর ইরো সেই সাইবর্গ দেহের শক্তি এবং সম্ভাব্য বিপদ বিবেচনা করে আলিটাকে সেই দেহ প্রতিস্থাপন করতে অস্বীকার করে। নিরাশ হয়ে আলিটা নিজেকে একজন হান্টার ওয়ারিয়র হিসেবে নিবন্ধন করে এবং এমন একটি বারে চলে আসে যেখানে অন্য হান্টার ওয়ারিয়ররা একসাথে হয়ে আড্ডা দেয়। আলিটা তাদেরকে গ্রেউস্কার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে যোগ দিতে বলে। যদিও সবাই আলিটাকে তুচ্ছ করে, কিন্তু আলিটা তার স্থানে অটল থাকে। আলিটা সেখানে থাকা হান্টারদেরকে বলে যে আমি সবার সাথেই মারামারি করতে প্রস্তুত আছি, যদি আমি জিতে যাই তাহলে তোমাদেরকে আমার কথা মানতে হবে। এবং আলিটা সেইখানে থাকা সবাইকে ধুল চাটানো শুরু করে। কিছু সময়ের মধ্যেই ডক্টর ইডো সেইখানে এসে পৌঁছায় এবং সবাইকে থামিয়ে দেয়। হঠাৎ করেই গ্রিউস্কা এসে উপস্থিত হয়, আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে। জালেমের নিয়ন্ত্রক নোভা গ্রিউস্কাকে পাঠিয়েছে আলিটাকে মেরে ফেলার জন্য। গ্রিউস্কার শরীরে নতুন সব অস্ত্র দেখতে পেয়ে হিউগো বুঝতে পারে যে ওর চুরি করে নেয়া সেই সকল অস্ত্র দিয়ে এই সব সন্ত্রাসদেরকে রিপেয়ার করা হচ্ছে। সেখানে থাকা কোনো হান্টার ওয়ারিয়র আলিটাকে সাহায্য করতে সামনে এগিয়ে আসে না, কিন্তু একটি ছোট কুকুর এগিয়ে আসলে গ্রিউস্কা সেই কুকুরটাকে মেরে ফেলে। আর এই জন্য সেইখানে থাকা একজন হান্টার ওয়ারিয়র, যার নাম ছিল ডগ মাস্টার, সে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। গ্রিউস্কা মাটির মধ্যে গর্ত করে আন্ডারওয়ার্ল্ডে নেমে আসে। আলিটাও গ্রিউস্কাকে ফলো করে সেই আন্ডারওয়ার্ল্ডে নেমে আসে। ওদের মধ্যে বেশ কিছু সময়ের তুমুল একটি লড়াই চলতে থাকে। ভয়ঙ্কর সেই লড়াইয়ে আলিটা বেশ কয়েকবার নিজেকে বাঁচিয়ে নিলেও এক পর্যায়ে আলিটার দেহ কয়েক খণ্ড হয়ে সেইখানেই কেটে যায়। তখন গিয়ে আলিটা আবারও ওর পুরনো স্মৃতিতে হারিয়ে যায়। ওর মনে পড়ে যায় যে ওকে সব সময় ট্রেন করা হয়েছে জালেমের ভাসমান সিটির একমাত্র সর্বশক্তিমান নোভাকে মেরে ফেলার জন্য। আলিটাকে
যখন একেবারেই মেরে ফেলা হবে, ও তখন নিজের সেই বেঁচে থাকা এক হাত ব্যবহার করেই গ্রিউশকাকে আক্রমণ করতে থাকে। যখন ওর সেই একটি হাতও ভেঙে যায়, তখনই সেখানে চলে আসে ডক্টর ইডো, হিউগো এবং হান্টার ডগমাস্টার, এবং ওরা সবাই মিলে গ্রিউশকাকে সেইখান থেকে তাড়িয়ে দেয়। অ্যালিটার সাহসিকতায় মুগ্ধ হয়ে এবং ওর দেহ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ায় ডক্টর ইডো অবশেষে অ্যালিটার ব্রেনের সাথে বারসার্কার সেই দেহটি প্রতিস্থাপন করে, এবং সেই নতুন দেহ অ্যালিটার ব্রেনের সাথে মিশে গিয়ে ওর মনের মতো হয়ে যায়। অ্যালিটা এবার জাগ্রত হওয়ার পর ও নিজের নতুন শরীরকে যেভাবে কন্ট্রোল করতে চায় সেভাবেই কন্ট্রোল করতে সক্ষম ছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। ডক্টর ইডো অ্যালিটাকে জানায় যে তোমার এই নতুন দেহটি একটি অস্ত্র, এবার এটাকে তুমি ভালো কাজে ব্যবহার করবে না খারাপ কাজে ব্যবহার করবে সেটা তোমার হাতে। অ্যালিটা ওর নতুন শরীরের সাথে হিউগোর কাছে চলে আসে এবং ওর নতুন শরীরের জন্য প্রথমবার ও হিউগোর স্পর্শ অনুভব করতে পারে, এবং প্রথমবার ওরা একে অপরের কাছাকাছি এসে দুজন দুজনকে চুমু দিয়ে বসে। সেদিন রাতেই হিউগো চলে আসে ভেক্টরের কাছে এবং তার অপরাধী জীবন ছেড়ে দিতে সিদ্ধান্ত নেয়। কিন্তু ভেক্টর জানায় যদি হিউগো ভেক্টরকে আলিটার হার্ট এনে দিতে পারে, তাহলে ভেক্টর হিউগোকে জালেমের সেই ভাসমান শহরে পাঠিয়ে দেবে। পরের দিন সকালবেলা অ্যালিটা হিউগোর বাসায় এসে ওকে ঘুম থেকে ডেকে তোলে এবং হিউগোর কাছ থেকে জানতে পারে যে ভেক্টর অ্যালিটার হার্ট চেয়েছে, তাহলেই হিউগো জালেমের সেই ভাসমান শহরে যেতে পারবে। হিউগোর স্বপ্ন পূরণ করার জন্য অ্যালিটা নিজের হার্ট খুলে সেইটাকে বের করে দিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু হিউগো অ্যালিটার হার্টটি নিতে রাজি হয় না। তখনই হিউগো এবং অ্যালিটার মাথায় একটি নতুন আইডিয়া চলে আসে যে অ্যালিটা মোটর বল গেমে যোগদান করবে, যার মাধ্যমে ও অনেক টাকা কামাবে এবং সেই টাকা দিয়ে ও হিউগোকে জালেমের শহরে পাঠাবে। আর আলিটা মোটরবল প্রতিযোগিতায় প্রবেশ করে হিউগোকে জালেমে পাঠানোর টাকা জোগাড় করতে। মোটরবল গেমের প্রতিষ্ঠাতা ভেক্টর অন্য সব প্লেয়ারদেরকে আদেশ দেয় যে করেই হোক অ্যালিটাকে মেরে ফেলার জন্য। অপরদিকে হিউগো যখন অ্যালিটার মোটরবল গেমে আসতে যাচ্ছিল, তখন ও দেখতে পায় ওর কিছু বন্ধুরা মিলে একটি সাইবর্গের হাত পা খুলে নিচ্ছে। ও নিজের বন্ধু বান্ধবদেরকে থামায়, কিন্তু সেইখানে একটি হান্টার চলে আসে যার নাম জাপান, যাকে অ্যালিটা ইতিমধ্যেই শিক্ষা দিয়েছে। সেই হান্টারটি তখন অ্যালিটার উপরে প্রতিশোধ নেয়ার জন্য হিউগোর বন্ধুকে মেরে ফেলে এবং মিথ্যা খুনের দায়ে হিউগোকে গ্রেফতার করার জন্য ওর পিছু করা শুরু করে। অ্যালিটার ম্যাচ যখন শুরু হবে, তখন ডক্টর ইডো সেখানে প্লেয়ারদের জায়গায় হান্টার ওয়ারিয়রদেরকে দেখতে পায় এবং তিনি আলিটাকে সতর্ক করে দেয় যে এইখানে সব প্লেয়াররা এসেছে ওকে মেরে ফেলার জন্য। অসাধারণ একটি মোটরবল ম্যাচের মধ্যে সব প্লেয়াররা আলিটাকে মেরে ফেলার অনেক চেষ্টা করে, কিন্তু আলিটা একের পর এক প্লেয়ারদেরকে মেরে সামনের দিকে এগিয়ে যাওয়া শুরু করে। কিছু সময়ের মধ্যেই স্টেডিয়ামে থাকা মানুষরাও বুঝতে পারে যে প্লেয়াররা অ্যালিটাকে মেরে ফেলার চেষ্টা করছে, কিন্তু এটা সবার কাছে আরও ইন্টারেস্টিং মনে হয়। হিউগো অ্যালিটাকে ফোন করে বসে এবং বলে যে ওর জীবন বিপদের মধ্যে, হান্টার জাপান যে কোনো সময় ওকে মেরে ফেলবে। এটা জানার পরেই অ্যালিটা ম্যাচ রেখেই স্টেডিয়াম ভেঙে স্টেডিয়ামের বাইরে চলে আসে এবং অন্যান্য প্লেয়াররা ওকে ফলো করা শুরু করে। সেই প্লেয়াররা ওকে থামানোর অনেক চেষ্টা করতে থাকে, এমনকি এক পর্যায়ে ওকে মেরেই ফেলবে। ঠিক এরকম সময়ে গিয়ে অ্যালিটা সেই হান্টার ওয়ারিয়রদেরকে একেবারেই মেরে ফেলে। অন্যদিকে জাপান হিউগোকে ধরে ফেলে। অ্যালিটা এসে জাপানকে ঠেকিয়ে ফেললেও ততক্ষণে পুরো শহরের মধ্যে হিউগোকে মেরে ফেলার আদেশ চলে আসে। সব হান্টাররা এখন ওকে মারার জন্য ব্যস্ত হয়ে পড়বে। অ্যালিটার হাতে আর কোনো রাস্তা না থাকায় ওর চোখের সামনেই জাপান হিউগোর পেটের মধ্যে তরোয়াল ঢুকিয়ে দেয়। যখন হিউগো মারা যাবে, তখনই সেখানে ডক্টর চিরেন এসে পৌঁছায় এবং আলিটাকে কান্না করতে দেখে ওনার কাছে দয়া মায়া হলে উনি হিউগোর ব্রেনটাকে বাঁচিয়ে ফেলে। আলিটা তার উন্নত দেহ ব্যবহার করে হিউগোর মাথা সংরক্ষণ করে এবং তাকে বাঁচায়। জাপান এইটা বুঝতে পারার পর আলিটাকে যখন বাধা দেবে,
তখন আলিটা জাপানকে মেরে ফেলে এবং অ্যালিটা হিউগোকে বাঁচাতে সক্ষম হয়। আলিটা রাগের বশে ভেক্টরকে মারার জন্য হান্টার ওয়ারিয়রদের বাউন্টি রুমে ঢুকে আসে এবং সেইখানে থাকা অসংখ্য সেঞ্চুরিয়ান রোবটদেরকে পুরো ধ্বংস করে রেখে দেয়। এরপরেই আলিটা ভেক্টরের রুমে গিয়ে জানতে পারে যে জালেমের ভাসমান শহরে যাওয়ার একটাই মাধ্যম, আর সেটা হচ্ছে মৃত্যু। কারণ নোভা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য বুদ্ধিমান মানুষদেরকে কালেক্ট করে ওদেরকে মেরে ওদের শরীরের বিভিন্ন অঙ্গ এবং ব্রেইনগুলোকে জালেম শহরে নিয়ে যায়। পরবর্তীতে আলিটাকে মারার জন্য সেইখানে গ্রিউইস্কা এসে পৌঁছায়। আলিটা তখন আহত হবার পর আবারও ওর অতীতের কথা মনে পড়ে যায়, যে কিভাবে 300 বছর আগে নোভাকে মারতে এসে ওর পুরো সৈন্যদল একে একে মারা গিয়েছিল। আলিটা সেইখানে গ্রিউইস্কাকে পুরো 2 টুকরো করে ফেলে কেটে। এরপরই আলিটা ভেক্টরকে মেরে ফেলে। ততক্ষণে আলিটা জানতে পারে যে হিউগো জোরপূর্বক জালেমের ভাসমান সিটিতে যাওয়ার চেষ্টা করছে। আলিটা চলে আসে হিউগোকে থামানোর জন্য, কিন্তু ততক্ষণে নোভা ওদেরকে মেরে ফেলার জন্য বড় বড় ব্লেড টাইপের রিং ওদের দিকে ছুঁড়ে মারে। সেই ব্লেড চোখের পলকে হিউগোকে কেটে টুকরো টুকরো করে ফেলে। আলিটা হিউগোকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত হিউগোর হাত ওর হাত থেকে ছুটে হিউগো নিচে পড়ে যায় এবং মারা যায়। আর আলিটার মন পুরোপুরি ভেঙে যায়। মাস পেরিয়ে যায়, আলিটা এখন মোটর বলের বিখ্যাত তারকা, কিন্তু তার হৃদয়ে একটাই প্রতিজ্ঞা, জালেম এবং নোভার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। মোটর বলের রিংয়ে বিজয়ী রূপে দাঁড়িয়ে সে তার তরোয়াল আকাশের দিকে তুলে নেয়, নোভাকে চ্যালেঞ্জ জানায়। দূর থেকে নোভা মুচকি হেসে তার দিকে তাকিয়ে থাকে, কারণ এই যুদ্ধের শেষ শব্দ এখনো লেখা হয়নি। আর এর মাধ্যমেই আমাদের এই অসম্ভব অসাধারণ মুভিটির প্রথম পর্বের সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।